রব্বুল আলামিন বলেন তোমরা গোপনে দান করবা, প্রকাশ্যে দান করবা, যখন যেখানে যা দিলে খুশি হবে তখন সেইভাবে দান করার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, যারা দান করবে এই দানকারীদের দানকে আল্লাহ তাআলা ফেলে ফুসে বড় করেন। সুবহানাল্লাহ। আপনি যে 1 টাকা দান করবেন, কয় টাকা? আপনি যে 1 টাকা দান করবেন, এই 1 টাকা 700 গুণে পরিণত হবে। আল্লাহু আকবার। কতশো গুণে? 1 টাকা দান করলেন, এই 1 টাকা 700 টাকা হবে। 700 টাকা যদি আপনি দান, 100 টাকা যদি আপনি দান করেন, তাহলে 100 টাকা আপনি 700 দিয়ে গুণ করলে যা হবে তাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা দান করবা ফি সাবিলিল্লাহ, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ফি সাবিলিল্লাহ বলে যখন দান করবা, এই ফি সাবিলিল্লাহ দানের মানে হলো দুনিয়ার কোনো শর্ত নাই, লোক দেখাবার জন্য দান করলাম না, দুনিয়ায় সম্মান পাওয়ার জন্য দান করি নাই। এই দানটা করলাম একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? আল্লাহকে যখন দান সন্তুষ্ট করার জন্য দান করবা, আল্লাহ বললেন কামাসিনি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা। ও গোলাম, যখন তুমি 1 টাকা দান করবা, এই 1 টাকার দানকে আমি 700 টাকায় পরিণত করে দিব। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ কিভাবে করে 1 টাকায় 700 টাকায় আপনি রূপান্তরিত করবেন? আল্লাহ বললেন, গোলাম, যখন তোমরা জমিনের মধ্যে একটা দানা, একটা বীজ যখন তোমরা বপন করো, রূপে দাও। আমরা যখন একটা দানের চারা লাগাই, কয়টা লাগাই? একটা দানের চারা যখন আমরা জমিনের মধ্যে গেঁথে দিই, ওই একটা দান থেকে একটা চারা হয়। কয়টা? একটা চারা হয়, একটা গাছ হয়। আল্লাহ বলে একটা গাছ থেকে আমি 7টা ছড়া দিলাম। কয়টা ছড়া? 7টা ছড়া দিলাম। প্রতিটা ছড়ার মধ্যে আমি 100টা করে দান দিলাম, দানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা ছড়ার মধ্যে যদি আমি 100টা করে দান দিয়ে দিই, 7টা ছড়ার মধ্যে কয়শো? 700 ছড়া, 700 দান আছে। ঠিক যেইভাবে আমি একটা দান থেকে 700 দানে পরিণত করতে পারি, আমি আল্লাহ তাআলা তোমার 1 টাকা দানটাকেও 700 টাকায় রূপান্তরিত করে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করার দরকার আছে না নাই? কথা বলেন, আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? দান করতে হবে। আর এইভাবে করে যারা দান করবে, আল্লাহ তাআলাও তাদেরকে পর্যাপ্ত পরিমাণে দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। আপনার দুনিয়ার মধ্যে যতটুকু প্রয়োজন আল্লাহ আপনাকে ততটুকু দিবেন, বাকিটা কাল কিয়ামতের দিন দিয়ে দিবেন। আপনি দুনিয়াতে দান করতেছেন, এই দানের প্রতিদান যদি আল্লাহ আপনাকে দুনিয়াতে না দেয়, কাল কিয়ামতের দিন যখন আপনার হাতে আমলনামাটা দেওয়া হবে, আপনি দেখবেন উহুদ পাহাড় পরিমাণ আমলনামা আপনার হাতে দিয়ে দিল। আপনি বলবেন, আল্লাহ, এই আমলনামা তো আমার না, আমি তো এত আমল করি নাই, আমি এত ইবাদত করি নাই, আমি এত বন্দেগী করি নাই, আমি এত দান করি নাই, এটা আমার আমলনামা না, এটা অন্য কারো আমলনামা। ফেরেশতারা ভুল করেছে। আল্লাহ বলবে, গোলাম, আমার ফেরেশতারা ভুল করে না, আমার ফেরেশতারা ভুল করবে না, এটা তোমার আমলনামা। তুমি যে দুনিয়াতে 1 টাকা 2 টাকা করে করে দান করেছিলে, ওই আমি তোমার দানটাকে ফেলে ফুসে ফুসে উহুদ পাহাড় পরিমাণ বড় করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি করে দান করার দরকার আছে না নাই? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দান করতেন। কি করতেন? সব সময় তিনি দান করতেন। কিন্তু রমজান মাস যখন আসতো, এই রমজান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে দান করতেন। সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাসে আমাদেরকেও বেশি বেশি করে দান করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে যারা রোজা আছে, আপনি ইফতার করান, কি করান?
আপনি 2-1 জনকে দাওয়াত দেন, 2-1 জনকে দাওয়াত দিয়ে ডেকে ইফতার করান। আবার যদি সম্ভব হয় আপনার একটা পরিবার, একটা প্রতিবেশীর বাসার মধ্যে খবর নেন, যারা মিসকিন অবস্থায় আছে, ঠিকমতো খেতে পারে না, 1 কেজি 2 কেজি মাছ ফাটিয়ে দেন, গোশত ফাটিয়ে দেন। এইভাবে করেও সহযোগিতা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার যদি দেখেন আপনি এইভাবে দিলে নিবে না, তাহলে আপনি যান, যাওয়ার সময় নিয়ে যান, আর বলেন আজকে আমি তোমার বাসার মেহমান। সুবহানাল্লাহ। আপনি যখন বাজার নিয়ে যখন বলবেন আমি আজকে তোমার বাসার মেহমান, তোমাদের সাথে ইফতার করব, সেহরি খাবো, আপনার এই বাজার কখনো তারা ফিরাই দিবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই সিস্টেম আমাদের কাছে আছে নাই? এই জন্য আমাদের সাথে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই। কথা বলেন ঠিক না? আপনি যখন এই বিপদের সময়, তার বিপদের সময় যখন আপনি এই সহযোগিতা করবেন, আপনি যখন তার পাশে দাঁড়াবেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সে আপনার এই উপকারের কথা স্মরণ করবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? পেয়ারা হাজরিন, আজকে টাকা আছে তো কালকে টাকা নাই। সকালবেলার ধনী রে তুমি বিকালবেলার ফকির, বিকালবেলার ফকির রে তুমি সকালবেলায় ধনী। এমন হয় না? হয় কি হয় না? কথা বলেন। ফের হাজিরিন, এই জন্য আমাদেরকে সাহায্যের হাত, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকার ব্যাপারে বলেন, আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইকি ওয়ালা তুই ফায়ুই আল্লাহু আলাইকি আরদাখি মাস্তাতাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যখন তোমরা আল্লাহর রাস্তায় দান করবা, গনে গনে দান করবা না, হিসাব ছাড়া দান করবা, বেগয়ের হিসাব ছাড়া দান করবা। পকেটের মধ্যে হাত দিয়েছেন, যেই কয়টা শিকি আছে, রেজকি আছে, সবগুলা দিয়ে দেন, গনার দরকার নাই। আপনার পকেটের মধ্যে যে টাকা আছে সেখান থেকে আন্দাজ করে একটা নোট দিয়ে দেন। আপনি যখন গনা ছাড়া দিবেন, আপনি যখন হিসাব ছাড়া দিবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গোলাম, যখন তুমি গনা ছাড়া, না গনে যখন দান করবা, আল্লাহ তোমাকে যা দিবে হিসাব ছাড়া দিবে, গনে গনে দিবে না। কিন্তু যখন তুমি গনে গনে দান করবা, আমার আল্লাহ তোমাকে গনে গনে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যা দিব হিসাব ছাড়া দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। দিবেন। এখন আমরা